এই যে নানা ধরনের সংস্কারের কথা বলছি, বারবার শেখ হাসিনা সরকারের পতনের কথা বলেছে, নানা ধরনের আলোচনা আসছে, নির্বাচন নিয়ে আলোচনা আসছে, কিন্তু মানুষের জিনিসপত্রের যে দাম বাড়লো এখন, এই আলোচনাগুলো এখন তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে। না, এখন তো স্বাভাবিক। ওনারা আসলে বেসিক্যালি তো ওনারা মানে দেখেন, এই লোকগুলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না। তারা তো অনেকে, কেউ অবসরপ্রাপ্ত ছিল, কেউ স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো, এই তো করতো। তাদেরকে আপনি বানাই দিয়েছেন উপদেষ্টা, মাথাই খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে? তারা কি জানে যে এই পদটা তার জন্য কোনো প্রাইজ পোস্টিং নয়, এটা কি দায়িত্ব? যদি জানতো, ওই যে ভদ্রমহিলা ফোন করলেন গাজীপুর থেকে, যে উনি হেলিকপ্টারে দিয়ে যান কিভাবে? আচ্ছা, কম্বল বিতরণ করতে হবে, উনি উপদেশটাকে যেতে হবে কেন? আমার বেসিক প্রশ্ন এটা। হেলিকপ্টার না, উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম, ওনাকে যেতে হবে কেন? উনি কি পলিটিক্যাল মিনিস্টার? পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন? যায় এলাকায় ভোটের জন্য যায়, দেখানোর জন্য যায় আমি তোমাদের জন্য আসছি, আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও। তো উনি কেন গেছেন? ওনাকে যেতে হবে কেন? সে কি নায়ক? নায়ক নাকি সে সিনেমার নায়ক? চেহারা দেখাতে গেছে? কি করে গেছে? ওনার যাওয়ার তো কোনো দরকার আছে? উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায়। যে টাকা খরচ হয়েছে ওই টাকা যেত আরও 20টা কম্বল কেনা যেত, অথবা আরও 200 কম্বল কেনা যেত। ঝর্ণা আপা উনি প্রশ্ন করেছেন, এই যে কার টাকায় গেছে, কার টাকায় গেছে যাই না, কিন্তু আমি এটা কনফার্মে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই, এই টাকাটা ওনার পিতা দেয় নাই, এটা কার টাকা যায় না। তবে ওখানে আমার ধারণা ওনারও কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, কারণ ট্যাক্সটা আমিও দিই। তো এইগুলি করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে, ওনারা ভুলেই গেছে। কিন্তু ওনাদের কাজ থাকে কিছু বললেই খালি বলে কি বিপ্লবের চেতনা। বিপ্লবের চেতনা এটাকে পারমিট করে? এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই? এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই, কি বলবো আর আমি। আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদেরকে আমার ছেলেরাও এরকম ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিই, এখন তাছাড়া তো আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমরা তো এদের কাছ থেকে প্রত্যাশা করি না, উল্টাপাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না। দেখেন আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে যান। আরেক এই আপনার এই কি বলে উপদেষ্টা হয়েছে, এই তথ্য উপদেষ্টা। প্রথম মনে করছিলাম যে বোধহয় এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য দুইটার তুলনায়। কি হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলিতে চট দখলের মতো দখল হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো ওনার কোনো প্রশ্রয় নেই মনে করেন? এরকম তো আমি কখনো দেখি না। আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে, সম্পাদক পদগুলিতে চট দখল হচ্ছে, হেড অফ নিউজ পোস্টে চট দখলের মতো হচ্ছে। একটা বিশেষ পলিটিক্যাল পার্টির লোকজন যে দখল করতেছে সব। কেন? এই প্রতিভা একদিন কয়া ছিল, এই প্রতিভা এত সম্পাদকের প্রতিভা একদিন কোথায় ছিল? তারা সবাই যা দখল করতেছে। এগুলি কী কারণে হতে দিচ্ছে সরকার? দিচ্ছে তো, তাদেরকে নিয়ে মিটিং করতেছে, অমুক করতেছে তমুক করতেছে। বলবে এটা তো আমরা বলি নাই, এটা তো অমুক বলেছে। ভাই কীভাবে কী হচ্ছে এটা তো আমরা জানি কিছু। ওই মালিকদের সঙ্গে তো দুইজনের সঙ্গে তো আমারও একটু কথাবার্তা হয়। তো এইগুলি কেন আমাদের প্রত্যাশা করি না? এটা বিপ্লবের চেতনা নয়। এই বিপ্লব কি বলবো ভাই, এই চেতনা তো দুদিন পরে দেখবেন কি হয়, এটা তো শেষ আছে। এমন তো না অন্তহীন সময়ের জন্য আপনি এখানে আসছেন, যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে? কেউ কি ভাবে একবার? 15 বছর একটানা ক্ষমতায় ছিল হাসিনা, 15 বছর বিরাট সময়। বাংলাদেশের ইতিহাসে একটানা দুই ক্ষমতা ছিল না। কি হয়েছে? পাওয়া গেছে খুঁজা। এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না, আছে কেউ নেই। তো এইগুলি তো ভাই ফুয়ের উপরে যাবো। এরা এই দেশের মানুষ মাথায় তুলতেও আপনাকে সময় নেবে না, মাথার থেকে পায়ের নিচে নামাইতেও সময় নেবে না। এই হলো বাঙালি জাতি। যতক্ষণ আপনি আমার কাজটা করবেন, যতক্ষণ আপনাদের উপকারটা পাবো, ততক্ষণ আপনি আমার পীর মানবো। যেই মুহূর্তে দেখবো যে আপনাদের আমার কাজ হচ্ছে না, আপনাকে আমি কেন ভালোবাসবো? ভালোবাসা একতরফা হয় না।